আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 4 ইংরেজি ইংলিশ ফর টুডে ইউনিট 1-এর অ্যাক্টিভিটি 3.1 নিয়ে আলোচনা করব। এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষাগত আলোকপাত। এক্সপ্রেসিং দ্য গ্রিটিংস। গ্রিটিং মানে অভিবাদন। একে অপরের সাথে কথা বলার সময় আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট ইত্যাদি বলি। এই অভিবাদনকে কেন্দ্র করে এই আলোচনাটা করা হয়েছে। ইন দ্য কনভারসেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট ইচ আদার অ্যান্ড অ্যাট দ্য বিগিনিং অব দ্য লেসন। এই ইউনিট শুরুতে, এই লেসনের শুরুতে আমরা দেখেছি যে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে কথা বলেছে, একে অপরকে অভিবাদন জানিয়েছে এবং তারা দে ইউজড গুড মর্নিং, তারা শুভ সকাল কথাটা ব্যবহার করেছে। এবারে আমরা দেখি সময় এবং সময়ের সাথে তাল রেখে অভিবাদনগুলো কিভাবে আমরা বলতে পারি সে সম্বন্ধে এই আলোচনা করা হয়েছে অ্যাক্টিভিটি 3.1-এ। আচ্ছা, এখানে বলা হয়েছে টাইম এক্সপ্রেশনস উইথ এক্সাম্পল, সময় এবং এক্সপ্রেশনস উইথ এক্সাম্পল। ইন দ্য মর্নিং মানে সকালবেলা, সকালবেলা বলা হবে গুড মর্নিং, তারপরে থাকবে নেম। এক্সাম্পল দিছে, উদাহরণ, গুড মর্নিং ফ্রেন্ডস রহিম সালমা। আমরা বলতে পারি গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং রহিম ইত্যাদি। আফটার 2 PM, 2 PM মানে দুপুরবেলা, দুপুর 2টার পর আমরা যখন বলবো তখন বলবো গুড আফটারনুন, তারপরে বলবো নাম, উল্লেখ করবো নাম। উদাহরণ, এক্সাম্পল, গুড আফটারনুন ফ্রেন্ডস রহিম সালমা। গুড আফটারনুন বন্ধু, গুড আফটারনুন রহিম, গুড আফটারনুন সালমা, অথবা অন্যান্য যে কোনো নাম। আফটার সানসেট, সূর্য ডুবার পর, সন্ধ্যা হয়ে গেল, তখন আমরা বলবো গুড ইভিনিং। তাহলে গুড ইভিনিং, তারপরে বলবো নাম। উদাহরণ, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং রহিম, গুড ইভিনিং সালমা, কিংবা গুড ইভিনিং যে কোনো একটা নাম। তাহলে মোটামুটি ল্যাঙ্গুয়েজ ফোকাসে গ্রিটিং যে অভিবাদন প্রকাশ করা হয়, এক্সপ্রেশন মানে প্রকাশ, তাহলে গ্রিটিং যে অভিবাদন প্রকাশ করি আমরা দৈনন্দিন জীবনে, সেখানে আমরা এভাবে বলতে পারি শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল বা শুভ সন্ধ্যা, এভাবে আমরা বলতে পারি। এরপরে 4.1-এ পেয়ার ওয়ার্ক আছে। ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, একে অপরের সাথে পরিচয় হও। দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস, এরপর তোমাদের শ্রেণীতে তোমরা যে সহপাঠী আছে, সহকর্মী আছে, তাদের সাথে পরিচিত হও। এটা তোমরা নিজেরা করবে, শিক্ষক মহোদয় এটা তোমাদের শেখাবেন। এরপরে অ্যাক্টিভিটি 4.2, ইন দ্য সেম পেয়ার ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তাহলে এখানে যেটা দেওয়া আছে শিক্ষক মণ্ডলীর মাধ্যমে তোমরা এটা করবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আশা করি তোমরা ইউনিট 1টা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমি ইউনিট 2 নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। খোদা হাফেজ।